কার কাছে কি বলবো, ভাগ্যটাই যে খারাপ আমাদের। আল্লাহ আমার কোন মাটিতে বানাইছে আমি জানি না, এত কষ্ট ভিতরে, তারপরে মুখ থেকে হাসিটাই সরে না। মাঝে মাঝে কারোর কথাই এত খারাপ লাগে আর চুপ হয়ে ভাবি, আমি কি সত্যি এত খারাপ? মরে গেলেও আফসোস নেই, কারণ এই জীবনে অনেক কষ্ট পেয়েছি, জীবনের থেকে ভালোবেসেও কারোর আপন হতে পারিনি। এত টাকা পয়সা দিয়ে কি হবে ভাই? বৃদ্ধাশ্রম থেকে এখনো চিঠি আসে, আমার নাকফুলটা বিক্রি করে কাফনের কাপড় কিনে দিস। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর মা বাবার কাছেও সন্তান বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্য পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। নিঃসন্দেহে কোনো মানুষকে ভালোবাসার চেয়ে পশুকে ভালোবাসা উত্তম, কারণ একটা মানুষের প্রতি যতটা ভালোবাসা দেখাবেন, তার যদি 1% একটা পশুর পিছনে দেখান, সেই পশুটা সারা জীবন আপনার সাথে থেকে যাবে। শুধুমাত্র গরিবের সন্তানরাই জানে বাস্তবতা কতটা কঠিন। কলম থাকে হাতে, খাতা কেনার টাকা থাকে না, হাজারো কষ্ট নিয়ে লেখাপড়া ছাড়তে হয়, কারো কাছে কিছু বলতেও পারে না। খালি পকেটে কারো কাছে ভালোবাসা চাইতে যাও না, শুধুমাত্র অবহেলাই পাবে। কিছু মানুষ আছে যারা মায়া বাড়িয়ে হারিয়ে যায়। কাকে আপন ভাববে? সময় হলে সবাই রং বদলায়, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। যার সিচুয়েশন সেই বোঝে, সেটা না বোঝে বন্ধু বান্ধব, না বোঝে প্রিয় মানুষ, না বোঝে বাবা মা। আমরা তাদেরকে ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। মায়াবী এই শহরে স্বপ্ন দেখা বারণ, মধ্যবিত্ত আমি, এটাই মূল কারণ। চারিদিক থেকে যখন বিষণ্ণতা কষ্ট আপনাকে চেপে ধরবে, তখন আকাশের দিকে চোখ তুলে তাকাবেন আর বিশ্বাস রাখবেন, আরো সে আজিমে একজন আছেন, তিনি সব দেখছেন। সব দুঃখ প্রকাশ করতে নেই, অবশেষে বুঝলাম কিছু দুঃখ প্রকাশ না করাই ভালো। একটা কথা বলি,